হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পাঁচটি জিনিসের পূর্বে অবশ্যই মূল্যায়ন করবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। অর্থাৎ পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো। তার মধ্যে সর্বপ্রথম হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, অর্থাৎ তোমার বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবন বয়সকে তুমি মূল্যায়ন করো। মানে তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার এই যৌবন বয়সটাকে তুমি কাজে লাগাও। যখন বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন তুমি চাইলেও মালিকের ইবাদত করতে পারবে না, চাইলেও তুমি তাহাজ্জুদ পড়তে পারবে না, চাইলেও তুমি মালিকের সামনে সিজদার পর সিজদা দিতে পারবে না, চাইলেই তুমি বিভিন্ন নেক আমলের মধ্যে তুমি শরীক হতে পারবে না, কারণ তখন শরীর দুর্বল হয়ে যাবে। এই জন্য তুমি তোমার এই বৃদ্ধ বয়স আসার পূর্বে, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবন বয়সকে তুমি মূল্যায়ন করতে শিখো। দ্বিতীয় নাম্বার বলেছেন অসিহাতাকা ক্বাবলা সাকমিক, অর্থাৎ তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো, কারণ যখন তুমি সুস্থ থাকো তখন তুমি তোমার আমলের কথা মনে থাকে না, মালিকের ইবাদত করার কথা মনে থাকে না, ভালো কাজ করার কথা মনে থাকে না। কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন চিন্তা করে, আহা, আমি যদি ভালো কাজ করতে পারতাম, আমি যদি সুস্থ থাকতাম, তাহলে তো আমি এই কাজগুলো করতাম। এইভাবে মানুষ আফসোস করতে থাকে। এই জন্য বলেছেন তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। তৃতীয় নাম্বার বলেছেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, অর্থাৎ তুমি দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে তোমার যে ধনাঢ্যতা রয়েছে, রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছেন, সেই ধনাঢ্যতা বা এই সম্পদকে তুমি মূল্যায়ন করো। এই সম্পদকে তুমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় খরচ করো, দ্বীনের রাস্তায় খরচ করো, ভালো কাজে খরচ করো। যখন তুমি দরিদ্র হয়ে যাবে, যখন তুমি একেবারে ফকির হয়ে যাবে, তখন শত আফসোস করেও কোনো লাভ নেই। তখন তুমি আফসোস করবে, হায় যদি আমার টাকা থাকতো আমি হজ করতাম, যদি আমার সম্পদ থাকতো আমি মসজিদ করে দিতাম, যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি এই করতাম। এই ধরনের অনেক চিন্তা তখন চলে আসে। এজন্য বলে যে তুমি তোমার দারিদ্রতার পূর্বে তুমি তোমার ধনাঢ্যতাকে, তুমি তোমার সম্পদের যে অবস্থা আছে সেটাকে তুমি মূল্যায়ন করতে শেখো। এরপরে বলেছেন অফারাগকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার যেই অফারাগকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার ব্যস্ততার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। যখন তুমি ব্যস্ত হয়ে যাবে বিভিন্ন কাজে, তখন তুমি চাইলেই যে কোনো কাজ করতে পারবে না। এই জন্য যখন তুমি ফ্রি আছো, অবসর আছো, ওই ফ্রি সময়টাকে তুমি ভালো কাজে ব্যয় করো, ফ্রি সময়টাকে ভালো কাজে লাগাও। তাহলে তুমি ব্যস্ত হয়ে গেলে পরে আর ওই ভালো কাজ করার সময় না পেলেও তুমি সেটার জন্য আর আফসোস করতে হবে না। পঞ্চম নাম্বার হচ্ছে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার মৃত্যুর পূর্বে তোমার এই লাইফকে, তোমার এই জীবনকে তুমি মূল্যায়ন করো। যখন মৃত্যু হয়ে যাবে তখন পুরো দুনিয়ার সমস্ত আমল তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সমস্ত কিছু তোমার পর হয়ে যাবে। তখন চাইলেও তুমি নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, জিকির করতে পারবে না, জিকির করলেও কোনো লাভ নেই, কোনো ফায়দা হবে না। এজন্য বলে তুমি তোমার মৃত্যুর পূর্বে তোমার এই জীবনকে গনিমত মনে করো, মূল্যায়ন করো, তাহলে দেখবে ইনশাআল্লাহ তুমি তোমার লাইফে সফল হয়ে যাবে। মৃত্যুর পূর্বেও সফল, মৃত্যুর পরেও সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমিন।